আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو سميع بصير. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানেতে লেখা আছে সাল্লু আলা মুহাম্মদ, জমিনেতে লেখা আছে সাল্লু আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পবিত্র শবে মেরাজ উপলক্ষে খানজিয়া জামে মসজিদে আয়োজিত 27 দিবাগত রাত্র আজকে 26 তারিখ। সাধারণত ইংরাজি মাসের হিসাব করি আমরা রাত 12টা থেকে, এবং আরবি মাসের হিসাব হলো সন্ধ্যা থেকে।
অতএব আজকে সন্ধ্যার পরেই আরবিতে 27 তারিখ পড়ে গিয়েছে। আজকের এই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। আমি সূরা বনি ইসরাইল পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এখন ইনশাআল্লাহ এর উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেয় এবং আপনাকে আমাকে শোনার বোঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমিন। শুরুতে আমি একটা কথা বলতে চাই, কেন মেরাজের আলোচনা করা লাগবে? কেন মেরাজের আলোচনা করা লাগবে? পবিত্র কোরআনুল কারীমের ৯৪ নম্বর সূরা, সূরা আল ইনশিরাহ আয়াতে কারিমা ৪। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, আমি আপনার আলোচনাকে সুউচ্চ করেছি। আল্লাহর নামের সাথে যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমরা আযানে শুনতে পাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব শবে মেরাজের এই আলোচনা করা হলো এই আয়াত থেকে, সূরা ইনশিরাহ এই সূরার আয়াত থেকে ৪ নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের শান মান সুউচ্চ করেছেন। সবচেয়ে আল্লাহর পরে যিনি সম্মানিত, আকাশের উপরে জমিনের নিচে, তার শান সম্পর্কে আল্লাহই স্বয়ং তুলে ধরেছেন কোরআনুল কারীমের মধ্যে। বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আল্লাহর পাশাপাশি বর্ণনা করা ফরজে আইন। কাফের বেদিন মুশরিক বেঈমানেরা যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে বিয়াদবি করেছে। আর সেই নিকৃষ্টতম ব্যক্তি যার তকদির ভালো, সে হেদায়েত প্রাপ্ত হয়ে ভালো হয়েছে, ঈমান এনেছে, রাসূলুল্লাহর শান মান বজায় রেখেছে। আর যার কপাল খারাপ, সে জাহান্নামের কীট হয়ে মারা গিয়েছে। অতএব শবে মেরাজ মাস হলো রজবের মাস। এই মাসে ২৭ তারিখের দিবাগত রাত্রে, ২৬তম দিবাগত রাত্র, ২৭-এর দিন কালকে, আজকে দিবাগত রাত, আমরা কি করি? ওয়াজ নসিহত শুনে থাকি। এই ওয়াজ নসিহত যখনই শবে মেরাজ সম্পর্কে কোনো আলোচনা অনুষ্ঠান হয়, মাহফিল হয়, মসজিদে আলোচনা সভা হয়, তখন আমাদের সমাজের বাচ্চাদের মনে দেখা যায় প্রশ্ন জাগে যে এটা কিসের অনুষ্ঠান। জাগে না? জাগে কিনা? জাগে। তখন আমরা কি বলে থাকি? যে এটা সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ৭ আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা সেই মাস, সেই দিন। এই কথা যখন আমাদের সমাজের বাচ্চারা শোনে, তখন কি হয়? তাদের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত বাড়ে না কমে? রাসূলুল্লাহর মহব্বত বাড়ে। অতএব ২ নম্বর বিষয় হলো, শবে মেরাজের কোনো নির্ধারিত রোজাও নাই, নামাজও নাই। রোজাও নাই, নামাজও নাই। আমি জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ৫টা বড় বড় কিতাব খুঁজেছি। মুদাল্লাল নামাজ শিক্ষার ২ খণ্ড, ফাতায়া আমিনিয়ার প্রায় ৫ খণ্ড পর্যন্ত, জরুরি মাসলা মাসাইল,
অতএব প্রশ্নের উত্তর, আমি কোনো জায়গায় পবিত্র শবে মেরাজের নির্ধারিত উনি মুদাল্লাল নামাজ শিক্ষার মধ্যে দলিল দ্বারা ইশরাক নামাজ, তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, ইস্তেখারের নামাজ সব কিছু উনি প্রকাশ করে দিয়েছেন নামাজ শিক্ষার মধ্যে। কিন্তু যদি শবে মেরাজের নামাজ থাকতো, নির্ধারিত কোনো নামাজ, রাসূলুল্লাহ যে নির্ধারিত সুন্নত তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে আল্লাহ নবী, তাহলে তিনি সেটা এখানে উল্লেখ করতেন। যাই হোক, এখন আমরা 3 নম্বর বিষয়ে আসি। আমরা তাহলে শবে মেরাজের নির্ধারিত 2 নম্বর বিষয় কি গেল? কোন নামাজ, নির্ধারিত নামাজ এবং নির্ধারিত রোজা কোন দলিল আমি পাই নাই, অন্য কিতাবে আছে কিনা আমি জানিও না। যাই হোক, যদি পাওয়া থাকতো তাহলে নামাজ মুতাল্লা নামাজ শিক্ষার মধ্যে উনি উল্লেখ করতেন। 3 নম্বর বিষয় আসি আমরা। শবে মেরাজের বছরে কয়দিন রোজা রাখা হারাম? কয়দিন? 5 দিন। কয়দিন? 5 দিন। ঈদুল ফিতরের 1 দিন, ঈদুল আজহার 1 দিন, ঈদুল আজহার পরের 3 দিন। কয়দিন হলো? 5 দিন। আর বাকি 360 দিনে রোজা রাখা কি যাবে? জায়েজ আছে। এখন 4 নম্বর আসি। নামাজ পড়া কয় সময় হারাম? 3 সময়। কয় সময়? 3 সময় নামাজ পড়া হারাম। এছাড়া বাদ বাকি সময় নামাজ, নফল ইবাদত হোক, কাজা নামাজ হোক, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, পড়া যাবে, জায়েজ আছে। রাতের যে কোনো সময় নফল ইবাদত করা যাবে না যাবে না? যাবে। এখন কোন ঈমানদার পুরুষ কিংবা নারী যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের রাত্রে 27 তারিখে রাত্রে আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহ দরবারে আল্লাহ তাআলা তাকে মেহমান বানিয়ে নিয়েছিলেন, যদি সেই ব্যক্তি রাসূলুল্লাহর শান মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, এই কারণে আল্লাহর শুকরিয়ার্থে, আল্লাহর কাছে শুকরার্থে যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মতন গুনাহগার বান্দাদেরকে শেষ আখেরি জামানার নবী, শেষ নবী, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে প্রেরণ করেছেন এবং সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজ করিয়ে আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যদি কোন ঈমানদার পুরুষ নর নারী ওই চিন্তা করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে যদি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত যদি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ এই রাত্রিরে পড়ে, কিংবা 27 তারিখে দিবাগত রাত্রে দিনের বেলা যদি রোজা রাখে, নফল রোজা, নফল নামাজ, তাহলে সেটা কি জায়েজ আছে? সেটা কি জায়েজ আছে? এটা সুন্নত না, এটা কি সুন্নত না, নফল ইবাদত। অতএব যদি কোনো ব্যক্তি ফতোয়া দেয় যে এটা বেদাত, যদি কোনো ব্যক্তি ফতোয়া দেয় যে এটা বেদাত, অবশ্যই তার ভিতরে নিঃসন্দেহে রাসূলুল্লাহর ভালোবাসা কমতি আছে। আমি আল্লাহর নবীকে, আল্লাহর নবীর শান মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ, আমি সেই আনন্দে আমি কি করলাম? আজকে রাত্রে আমি 2 রাকাত, 4 রাকাত নামাজ পড়লাম, 8 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আগামীকাল আমি যদি আমার মনে চায় আমি রোজা রাখলাম। কিন্তু অতএব বেদাত বলে যে ঘোষণা দিয়েছে, যদি রাসূলুল্লাহর শান মান, রাসূলুল্লাহর আজমতকে প্রকাশ করার জন্য এবং তা আল্লাহর শুকর আদায়ের জন্য যদি কি করা হয়,
যদি ইবাদত করা হয় নফল ইবাদত, তাহলে সেটা কি বেদাতে মুস্তাহাব। বেদাতে কি মুস্তাহাব। বেদাতের শুধু ফতোয়া দিলেই হবে না। আমাদের সমাজে তো অনেকে বেদাত বেদাত নিয়েই ঝড় তুলে ফেলেছে। অতএব যারা বেদাত বেদাত নিয়ে ঝড় তুলতেছেন, অবশ্যই তাদের ভালো মতন জানা দরকার। জগৎ বিখ্যাত আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহের তার লিখিত কিতাব কিশোরগঞ্জের কেয়ামের বাহাস, কিশোরগঞ্জের, বাংলাদেশের কিশোরগঞ্জের কেয়ামের বাহাস, এই কিতাবের 40 পৃষ্ঠার মধ্যে হুজুর আল্লামা বেদাত কত প্রকার এবং তার সংজ্ঞা কি তিনি ওখানে লিখে গিয়েছেন। অতএব আগে কিতাব পড়তে হবে ভালো মতন, তারপরে বয়ান দিতে হবে যে কোন বেদাত। উনি 5টা বেদাতের কথা এখানে উল্লেখ করেছেন। বেদাতে ওয়াজিব ফিকায়া, বেদাতে হারাম, বেদাতে মুস্তাফা, বেদাতে মাকরুহ, বেদাতে মুবাহ। অতএব যারা রাসূলুল্লাহর শান মান আজমত বজায় রাখতে শবে মেরাজের অনুষ্ঠান পালন করে আর 27 দিবাগত রাত্রে রোজা রাখে, 26 দিবাগত রাত্রে, 26 দিয়ে দিবাগত রাত, 27 দিন কি করে রোজা রাখে এবং আজকের রাত্রে ইবাদত বন্দিগি করে, নফল ইবাদত বন্দিগি, তাদেরকে বেদাত বলা মানেই হচ্ছে এক শ্রেণীর গোমরাহি। এবং এবার আসেন, কিছু শ্রেণীর মানুষ আছে, অনেকের শারীরিকভাবে কিংবা মানসিকভাবে যে অবস্থাতে হোক আজকের রাত্রে ইবাদত করতে করে নাই কিংবা কালকের দিনেও রোজা রাখে নাই। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে না, ও রজব মাসের রোজা রাখে নাই, রজব মাসের ইবাদত বন্দি করে নাই, ও রাসূলুল্লাহর আশিক না, এরকম বলে থাকে না। অতএব এটা যারা বলে তারাও গোমরাহির মধ্যে। কেননা কে কে যে নবীর দুশমন এবং কে যে নবীর আশিক এটা একমাত্র কে জানে? কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যার মনে ভালো লাগবে সে রাসূলুল্লাহর এই শান মান আজমতের অনুষ্ঠানে হাজির হবে, ইবাদত করবে, আগামীকাল রোজা রাখবে। আর যার মনে ভালো লাগবে না কিংবা ব্যতিক্ত হোক সে না করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। অতএব যে করলো রাসূলুল্লাহর সম্মান বজায় রাখার জন্য এই অনুষ্ঠান পালন করলো কিংবা ইবাদত করলো, রোজা রাখলো, তাকে আমরা বেদাতি বলি না। এবং যে করলো না তাকে আমরা রাসূলুল্লাহর দুশমনও কি বলি না। আল্লাহ তাআলা থেকে আমাদেরকে হেফাজত রাখুন। বোঝা গেছে? অতএব রাসূলুল্লাহর এই আজমত শান মান বজায় রাখার জন্য অনেক মানুষ কি করেছেন? অনেক মানুষ কি করেছেন? অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন। আজকের এই শবে মেরাজের অনুষ্ঠানে আমি অর্থ দিলাম, শ্রম দিলাম, কিন্তু আমি এখানে সময় দিলাম না। বা মাগরিব থেকে সর্বোচ্চ 9টা পর্যন্ত, 9টা 2-10 মিনিট হয়তো পার হতে পারে এই অনুষ্ঠানটা হবে। আমাদের আজকের আলোচনা করবেন এই মাহফিলে আল্লাহ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব। উনি দেবাটা থেকে আলোচনা শেষ করে ইনশাআল্লাহ এসব পরপরই চলে আসবেন এখানে। এখন আমরা যারা বাইরে আছি অন্তত দয়া করে তারা আমরা এই চার দোকানে না বসে থেকে আগামীকাল যদি আপনি মারা যান, আমি মারা যাই, তাহলে আপনারা আমার জানাজা পড়াইয়ে আপনাকে আমাকে কবরে দিয়ে আসবে। আর সেই সময় একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার শুভাকাঙ্ক্ষী হবে, বন্ধু হবে। যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি সময় না দিতে পারেন তাহলে আপনার মতন আমার মতন ব্যর্থ আর কারণ নাই। অতএব আমি দয়া করে আমার যুবক ভাইরা, বাবা ফিরা যারা বাইরে আছেন, বাড়িতে আছেন, তারা আপনারা দ্রুত মসজিদের মধ্যে চলে আসুন। আমি এখনই মূল আলোচনায় ফিরে যাব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আমিন। পবিত্র সূরা
বনি ইসরাইল আয়াতে কারিমা 1 নম্বর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রে বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি পর্যাপ্ত বরকত দান করেছি, বলি সুবহানাল্লাহ, যাতে করে আমি আমার রাসূলকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই, নিশ্চয়ই তিনি শ্রবণকারী এবং দর্শনশীল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সূরা বনি ইসরাইলের 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে বলতেছেন যে আমি আমার রাসূলকে কি করি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যেটা ফিলিস্তিনের অবস্থিত, মসজিদুল আকসা পর্যন্ত আমি তাকে ভ্রমণ করিয়েছি রাতের বেলায়। পর্যাপ্ত বরকত আমি আল্লাহ চারপাশে নাযিল করেছি। অতএব এই আয়াতকে যারা অস্বীকার করেছে নবীজির শানে, তারাই বেয়াদবি করেছে, ঠিক কি না? মেরাজ সম্পর্কে কিছু মিথ্যা কথা যুগে যুগে যুগের নামধারী আলেম নামধারী জালেম তারা মিথ্যা কথা প্রচার করেছে। অতএব তারা কখনো বলেছে মিরাজ স্বপ্ন যোগে হয়েছে, তারা কখনো বলেছে মিরাজ আধ্যাত্মিকভাবে হয়েছে, সশরীরে রাসূলুল্লাহর মিরাজ সংঘটিত হয় নাই, বলে নাউযুবিল্লাহ। তারা বলেছে কি যুগে যুগে নামধারী আলেম নামধারী জালেমেরা কি বলেছে, তারা রাসূলুল্লাহর মিরাজ ঘটেছে, আল্লাহর সাথে দিদার হয়েছে স্বপ্নে, আধ্যাত্মিক, এই দুটোই বাতিল। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সশরীরেই জাগ্রত অবস্থায় সচেতন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সংঘটিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহর মিরাজ সম্পর্কে ভারতের মৌলভী আকরাম খাঁ, তার নাম, তার বিরুদ্ধে প্রতিবাদ করে জগৎ বিখ্যাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন। কিতাবটার নাম হচ্ছে খাঁ সাহেবের মোস্তফা চরিত্রের প্রতিবাদ। এখান থেকে প্রায় 100 বছর আগে পিছনে। আর এখন তো এরকম জাহেল কখনো সেই গেছে, যুগে যুগে এরা হচ্ছে কোন মাযহাব মানে নাই। খাঁ আকরাম খাঁ, মৌলভী আকরাম খাঁ কোন মাযহাব মানত না। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে বিয়াদবি করেছে। অতএব নবীজির সশরীরে মিরাজকে সে অস্বীকার করেছে। সে বলেছে রাসূলুল্লাহর মিরাজ হয়েছে স্বপ্ন যোগে, বলে নাউযুবিল্লাহ। অতএব এই কারণে রাসূলুল্লাহর শান মান নিয়ে আলোচনা করা পবিত্র এই রজব মাসের 27 তারিখের 26 দিবাগত রাত্র 27 তারিখের এই মেরাজের সম্পর্কে আলোচনা করা আমাদের সমাজে দরকার আছে কিনা? আছে কিনা? তোরা বলেন আছে। আর না হলে যদি না করা হয়
তাহলে আমাদের সন্তানাদি, আমাদের পরবর্তী প্রজন্মরা এরা পথভ্রান্ত হয়ে যাবে। এরা একদিন রাসূলুল্লাহর সশরীরে মেরাজকে অস্বীকার করে মুরতাদ হয়ে যাবে, ঠিক না? এরা বলবে না স্বপ্ন থেকে মেরাজ হয়েছিল। এরা যুগে যুগে এরকম আলেম নামধারী জালেম আসতেছে, এক এক করে আসবে। অর্থাৎ মৃত্যুর আগে নিজের সন্তানাদিকে, নিজেকে ভ্রান্তি পথ থেকে বাঁচিয়ে রাখা প্রত্যেক মুসলমানের জন্য এই ফরজে আইন। কেন? ভালো এবং মন্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে আপনাকে আর আমাকে। কাকে? কোন আলেম বলবে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে স্বপ্ন থেকে, কোন আলেম বলবে রাসূলুল্লাহ মেরাজ হয়েছে আধ্যাত্মিকভাবে, কোন কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বলবে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, আল্লাহর সাথে দিদার হয়েছে সশরীরে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশাররিল খায়রি ফিতনাতা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের, প্রত্যেক মাখলুকাতের যার হায়াত আছে তার মউত আছে। আছে কি না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল আপনি বলেন প্রত্যেকের হায়াত যার আছে তার অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আমি প্রত্যেক ব্যক্তিকে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছে আসা পর্যন্ত আমি তাকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করতে থাকি। ভালো এবং মন্দ দ্বারা, ভালো জ্ঞান এবং মন্দ জ্ঞান, বাতিল জ্ঞান, সঠিক জ্ঞান এবং বেঠিক জ্ঞান, যে জ্ঞানে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সে ইসলামের মধ্যে থেকে হোক, ইসলামের বাইরে থেকে হোক, ইসলামের মধ্যে থেকেও শয়তান এমন ভাবে জাহেল, ফাসিক, আলেম দ্বারা এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে মানুষটা বুঝতেই পারে না। অতএব আল্লামা মাওলানা বিনুর রহমাতুল্লাহ খান সাহেবের মুস্তাফা চরিত্রের কিতাবের 30 পৃষ্ঠায় সহিহ বুখারী থেকে নবীজির একটা হাদিস এখানে উল্লেখ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মেরাজের রাতে তার হাবিবকে ভ্রমণ করিয়ে যা কিছু তার চর্ম চোখে, মানে এই যে চোখে, ঘুমন্ত চোখে না, চর্ম চোখে যা কিছু দেখিয়েছিলেন ইমানদারের জন্য তা হলো পরীক্ষা শুরু। নবীজি মেরাজ থেকে আসলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মেরাজের রাতে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু চর্মচোখে দেখালেন। আমাদের তাকান আপনারা, চর্মচোখ বোঝেন তো? ঘুমান্ত চোখ না, ঘুমায় তো মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে। এই যে চোখের কথা বোঝা না, আধ্যাত্মিক ভাবে না, চর্মচোখে যা কিছু দেখলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসলেন প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা চলে আসলো। নবীজি মেরাজ থেকে আসলেন, সাহাবীদের কাছে বড় অনেক কিছু বর্ণনা করলেন। সেই সময় কিছু সাহাবী আবার কাফের হয়ে গেল, পরীক্ষা ফেল করলো। তাদের মৃত্যু হলো কাফের হালাতে। এক কথা বলো না, কথা বলো না, বসুন। তাদের মৃত্যু হলো কি হালাতে? কাফের হালাতে। কিন্তু নবীজির আশেক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ যখন পেলেন তখন তিনি এই কথা বললেন, আল্লাহর সাথে
মেরাজ করেছেন জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম দেখেছেন, বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন। তিনি কি সত্য বলেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসলো, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আবু জাহেল, ও কাফেরেরা, মক্কার কাফেরেরা, শোনো, এর চাইতে যদি কোনো অসম্ভব কথা থাকতো আমি আবু বকর এক চান্সে বিশ্বাস করে নিতাম। কেননা আল্লাহর নবী মেরাজে যাবে, ঘুরে আসবে, তো কোনো ব্যাপারই না। আল্লাহর কাছ থেকে হযরতে জিবরাইল কয়েকবার দিনের মধ্যে ওহী নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবীর কাছে আসতেছেন। ধরে বলি সুবহানাল্লাহ। ওখান থেকে নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকরের নাম হলো সিদ্দিকী। ধরে বলি সুবহানাল্লাহ। অতএব এবার কি হলো, এই প্রসঙ্গে ভারতের যিনি রাসূলুল্লাহর সশরীরে মেরাজকে অস্বীকার করেছেন, সেই আকরাম খাঁকে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ জিজ্ঞেস করতেছেন, ও আকরাম খা, তুমি আমার প্রশ্নের জবাব দাও। যদি আল্লাহর নবীর সাথে যদি সশরীরে মেরাজকে তুমি অস্বীকার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল 7 আসমান পাড়ি দিয়ে কেমন করে নিমিষেই জমিনে আসে নবীজির কাছে, আর সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে যায়। ও আকরাম খা, মৌলভী আকরাম খা, তুমি আমার প্রশ্নের জবাব দাও। যদি ইবলিস শয়তান অল্প সময়ের মধ্যে সূর্য উদয়ের স্থল পর্যন্ত আদম সন্তানের অন্তরে কুমন্ত্রণা উদয়ের স্থান পর্যন্ত, সূর্য উদয়ের স্থলের থেকে আদম সন্তানের অন্তরে যদি কুমন্ত্রণা নিক্ষেপ করতে পারে এবং যাতায়াত করিয়া থাকে, তাহলে বড় বড় নবীদের বেলায় কি এটা কি অসম্ভব? মৌলভী আকরাম খাঁকে জিজ্ঞেস করতেছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি যে রাসূলুল্লাহর মেরাজকে অস্বীকার করো সশরীরে, তাই ইবলিস শয়তান যেখান থেকে সূর্য কি করে, উদয় হয়, ওঠে, সেখান থেকে ইবলিস যাকে টার্গেট করে, কি করে, যাকে টার্গেট করে যে এর অন্তরে কুচিন্তা নিক্ষেপ করব। কুচিন্তা কি করব? সূর্য ওঠে কোন জায়গা থেকে? সেইখান থেকে যদি ইবলিস একটা মানুষের অন্তরে, ইবলিসের যে নেতা আজাদিল শয়তান যদি কুমন্ত্রণা নিক্ষেপ করতে পারে, তাহলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বলতেছেন যে আকরাম খা, তুমি প্রশ্নের জবাব দাও। তাহলে বড় বড় নবীদের বেলায় এটা তো কোনো ব্যাপারই না, এটা তো কোনো ব্যাপার না। অতএব পৃথিবীর জমিনে একমাত্র ক্ষমতাধর মহারাজ, এর দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরা আস-সাবা, এই সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালি সুলাইমান রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহু শাহর।
আমি আল্লাহ পাক বাতাসকে সুলাইমানের অধীনস্থ করেছিলাম, সকালে 1 মাসের পথ অতিক্রম করত আর বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। যদি সুলাইমানের বেলায় যদি এই হয়, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী রহমাতুল লিল আলামিনের বেলায় আল্লাহর সাথে কি মিরাজ করা কোনো অসম্ভব বিষয়? কোনো অসম্ভব বিষয়? হ্যাঁ, এই বাইরে ছেলেগুলো বন্ধ করেন, চিল্লাপাল্লা করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কেমন রাজত্ব ছিল? কোরআনের শ্রেষ্ঠ কাহিনী 398 পৃষ্ঠার মধ্যে এসেছে। এই কিতাবটা লিখেছে সারসিনা হুজুর। এই কিতাবের মধ্যে এসেছে হযরত সুলাইমান নবীর সিংহাসন ছিল কেমন? 7 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলেন। কয় মাইল লম্বা? 7 মাইল লম্বা, 7 মাইল প্রশস্ত। সিংহাসনের ডাইনে থাকতো সেনাবাহিনীর বিরাট ব্যাটালিয়ন এবং বাম দিকে থাকতো জিন পরিদের সারিবদ্ধ দল এবং পিছনে থাকতো দৈত্য দানবের বিরাট দল। আশেপাশে থাকতো সারিবাঁধা পশু পাখির দল এবং এই সিংহাসনের চারপাশে সুরম্য অট্টালিকা, বহু কক্ষ, বহুতলা বিশিষ্ট সেই প্রাসাদগুলো। ওই সমস্ত অট্টালিকা থাকতেন তার স্ত্রীগণ, তার দাসদাসীগণ। অতএব ওই বিশাল সিংহাসনটি বাতাস বহন করে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত বাদশাহ সুলাইমানকে তার সঙ্গীদেরকে নিয়ে হাজার হাজার মাইল নিমিষের ভিতরে বিকালে ও সকালে ভ্রমণ করত। তবে আল্লাহ পাকের পরে যে নবীর শান, যে নবীর মান, আল্লাহর পরে যে নবীর শান, যে নবীর মান, যে আজমত, সেই নবী কি সশরীরে আল্লাহর সাথে মিরাজ করা কি কোনো ব্যাপার? কোনো ব্যাপার? ব্যাপার না। অতএব বর্তমান সময় যদি কোনো ফাসিক আলেম, যদি কোনো মুরতাদ আলেম যদি এই ওয়াজ করে নবীজির মেরাজ ঘটেছে, স্বপ্নে কি আধ্যাত্মিকভাবে সশরীরে নাই, তার ওয়াজ শোনাও যাবে না, মানাও যাবে না। যদি কেউ শোনে তাহলে সে শয়তানের চক্রে পড়ে মুরতাদ হয়ে যাইতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এত পাওয়ার দিলেন, আর সমগ্র আম্বিয়াগণের চাইতে যিনি সম্মানিত, লক্ষাধিকের উপরে যে রসুল নবী, সেই রসুলুল্লাহর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সশরীরেই তাকে কি করলেন? মেরাজ করিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। অতএব মেরাজের আলোচনা আমরা যদি কি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের 53 নম্বর সূরা, সূরা নজমের 17 এবং 18 নম্বর আয়াতে সবে মেরাজের কিছু আলোচনা এখানে তুলে ধরেছেন। আল্লাহ বলেন মা যাকাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল, আল্লাহ বলতেছেন আমার রাসূলের দৃষ্টি বিভ্রম হয় নাই এবং দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই। নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী কি করেছেন? দেখিয়েছিলেন। আমার রাসূলের দৃষ্টি কি করে? কি হয় নাই? দৃষ্টি যেদিকে দিছে একদম ঠিক এইদিকে, এদিক ওদিক যায় নাই এবং কি হয় নাই? দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই। এবং আমার রাসূলের কি হয় নাই? আমার রাসূলের কি হয় নাই? তার মা বল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি নাসারাদের মতন না বুঝিয়া কোনো কিছু ভুল বলেন নাই। নাসারারা না বুঝিয়া ভুল বলেন, আর তিনি ইহুদিদের মতন না বুঝিয়া সত্য প্রত্যাখ্যান করে নাই। ইহুদিরা বুঝতো, তাওরাত কিতাব তারা অধ্যয়ন করতো, এটা সত্য, কিন্তু তারা বুঝিয়া শুনিয়া সূরা জুমার মধ্যে এসেছে, তারা কি করেছে?
তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, রাসূল এটা করেন নাই। অতএব এই আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছিলেন আরশে আজিমে। এখন আমাদের সমাজে এই নিয়ে অনেকের মধ্যে মতামত আছে। কেউ বলেন রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন, কেউ বলে কথা বলেছেন সামনাসামনি, কেউ বলে রাসূলুল্লাহ দেখে নাই, পর্দার আড়ালে ছিল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তিনি দুই ধনুকের ব্যবধান তার চাইতে কম ছিলেন। এখন আমাদের কি অত জানার দরকার আছে যে আল্লাহর সাথে তিনি সামনে কথা বললেন কি না বললেন, কিংবা পর্দা ছিলেন না ছিলেন, এ নিয়ে যেটা বিভ্রান্তিকর সেটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন, এটাই আল্লাহর আরশে আজিমে, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। অতএব বর্তমান সময়ে ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে? জাহেল আলেমদের আলোচনা শোনা যাবে না। অতএব যারা ফকি আলেম তাদের আলোচনা শুনতে হবে, তাহলে বিভ্রান্তির মধ্যে পড়া যাবে না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তার অশিক্ষার প্রথম ভাগের মধ্যে ইমাম দারামি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেন, মা ইউরিদুল্লাহু বি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে কি করেন? দ্বীনের সম্বন্ধে ফকি আলেম বানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আমি তাকে ইলম বন্টন করি ফকি আলেমকে, এবং সেই ফকি আলেমকে আমি তাকে ইলম বন্টন করি এবং আল্লাহ তাকে ইলম বোঝার তৌফিক দান করেন। আর নবীজি আবার বলেন, নিমার রাজুলু ফাকিহু ফিদ-দীন ইনহিতিজা ইলাইহি নাফা ওয়া নিস্তুগনি আনহু আজনা নাফসাহু। ফকি আলেমের নমুনা হলো, নবীজি আবার বলেন ফকি আলেমের নমুনা হলো, যখন কোনো আবশ্যক তত্ত্ব জ্ঞান কোনো মানুষ তার কাছে জিজ্ঞাসা করে, তিনি সঠিক ফতোয়া দিয়ে সেই মানুষদেরকে উপকৃত করেন। আর যখন কোনো মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস না করে, তত্ত্ব জ্ঞান না জিজ্ঞেস করে, তখন তিনি উঠতে বলেন না, মানে নিজে ভাইরাল হন না, উঠতে বলতে চান না। তত্ত্ব জ্ঞান কিছু কিছু জ্ঞান আছে যেগুলো উঠতে বলা যায় না, মানুষের মধ্যে ভ্রান্তিকার মানুষের মধ্যে কি হয়, ফিতনা সৃষ্টি হয়, সেগুলো বলা যায় না। বর্তমান সময়ে সে আলেমরা এই কাজটা বেশি করে। অতএব শবে মেরাজ সম্পর্কে তাহলে আমরা অল্প সময়ের মধ্যে কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলুল্লাহর মেরাজ করিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছে, মেরাজের তাৎপর্য কি? যে আমরা একটা ঘরের মধ্যে, মসজিদের মধ্যে যদি আমরা থাকি, মসজিদ যদি আমরা বন্ধ থাকি, মসজিদের মধ্যে যদি আমাদের বন্দী করে রাখা হয়, মসজিদের বাইরে কি আমরা কেমন আমরা জানবো? জানবো না। মসজিদের বাইরে মসজিদকে ভালো মতন চেনার জন্য মসজিদের বাইরেও থেকে দেখা লাগবে, মসজিদের ভিতর থেকেও দেখা লাগবে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের তাৎপর্য হচ্ছে এই যে তিনি সেই তার জীবনে উপলব্ধি করেছেন যে স্রষ্টা তার বান্দাকে জমিনে পাঠিয়েছেন স্রষ্টাকে চেনার জন্য, আবার সেই স্রষ্টার ক্ষমতা কুদরতের নিদর্শন দেখার জন্য সৃষ্টিকে আবার স্রষ্টার কাছে পরবর্তীতে নিয়ে গিয়েছেন ভ্রমণ করানোর জন্য, আল্লাহর কুদরতের নিদর্শন দেখানোর জন্য। আর এটাই হলো মেরাজের তাৎপর্য, মানে সুবহানাল্লাহ। অতএব আমরা মেরাজ থেকে আমরা কি পেলাম? রাসূলুল্লাহর শান মান বাড়িয়ে দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ কি নিয়ে এসেছেন আমাদের জন্য? সর্বপ্রথম উপহার হলো নামাজ। কি
নামাজ। অতএব আমাদের নামাজ পড়া ফরজে আইন না ওয়াজিব না সুন্নাত না নফল? ফরজে আইন। অতএব ফরজে আইন যখন আমাদের পরিবারে আমাদের গোত্রের সর্ব বিষয় নামাজ প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ফরজে আইন। অতএব আজকের মতন আলোচনা এখানেই শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি নামাজ বা আলোচনা হবে, আপনারা সকলে বসার চেষ্টা করবেন।